হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটা বাঁধাকপি নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। আমার মনে হয় যতখানি মনে হয় এটা অনেক কেউই জানেন না, বেশিরভাগ লোকই জানেন না। তাই আমি দেখাবো, আপনারাও দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে, কেমন লাগছে। দেখুন আমি এই বাঁধাকপিগুলো কীভাবে কাটছি হলো। আটকাতে হবে, না হলে তো আমি যখন করতে যাব না খুলে যাবে, সেজন্য আমি কাঠি দিয়ে এগুলোকে আটকে নেব। দেখুন আমি কীভাবে আটকাচ্ছি, যাতে এগুলো করার সময় একটাও খুলে না যায়। এবার আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটুখানি গরম জলে অল্প সামান্য একটু ভাপ দিয়ে নেবো, একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু ভাপ দিয়ে নেবো। এটা বেশি সেদ্ধ করবো না, একদম বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে আবার, সেই জন্য হালকা অল্প ভাপ দিয়ে নেবো। রেখে দিলাম। দেখুন আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি এখন এই যে নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আমার মা ঠাকুমারা করতো, তার থেকে আমারও শেখা। দেখুন আমি এই যে ব্যাটারটা আগের থেকে গুলিয়ে রেখেছি, এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছি, আটা দিয়েছি, সুজি দিয়েছি, আর মশলা জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এগুলো দিয়ে গুলিয়েছি। আর এর মধ্যে আমি বেসন দিইনি, কারণ বেসন দিলে বেসনের জিনিস অন্যরকম হয়ে যাবে। এটার মধ্যে আমার চালের গুঁড়োই লাগবে, তাহলে বেশি ভালো হবে, সেই জন্য আমি চালের গুঁড়োই দিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে। তেল আমি কড়াইতে আগে দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে ছেড়ে দিচ্ছি। এই জন্য কাঠি যদি না দিতাম তাহলে কী হতো বলেন তো, এগুলো সব খুলে যেত, সেজন্য এটাতে কাঠি দিয়ে আটকাতে হবে। আমার হয়ে গেছে, এই জন্য আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এটা স্টিম একদম কম রাখতে হবে। যদি আমি একদম বাড়িয়ে দিই তাহলে কী হবে বলুন তো, এটা আমার উপরে হয়ে যাবে কিন্তু ভেতরে একদম কাঁচা থাকবে। সেই জন্য এটা আস্তে আস্তে হালকা স্টিমে আমাকে করতে হবে, যাতে ভেতরেও ভালো করে একদম সেদ্ধ হয়ে যায়। কারণ আমি তো জলে ভাপিয়ে নিয়েছিলাম, একদম ভালো করে সেদ্ধ করিনি, সেই জন্য এটা ভালো করে হতে হবে, নাহলে এটা খেতে আবার ভালো হবে না। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, 2-5টাই উল্টো পাল্টো করে আমি ভেজে নিয়েছি। একটু হবে একটু হবে হয়ে গেছে, আমার বাঁধাকপির চপটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এটার নাম আমিও জানি না সঠিক, আমার এটা মনে হলো, সেই জন্য আমি বাঁধাকপির চপ নাম